আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা এখানে ইংরেজি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব সহজ একটা টপিক, যেটা নিয়ে অনেকেই ভয়ে থাকে মানে অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে, অনেক কঠিন অনেক জটিল, বুঝতে পারে না। ঠিক সেই বিষয়টাকে আমি খুব সহজভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা বিগত 3টি পর্বে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই সেগুলো মানে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা 4 নম্বর পর্ব আলোচনা করব। আপনি জানেন আমরা এখানে মূলত সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যে পরিবর্তন সেটা দেখাচ্ছি। একটা নিয়ম না, আমরা একটা ছকের মধ্যে এগুলো এনে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, মানে বিভিন্ন রকমের পরিবর্তন, মানে একটা ছকের মধ্যে সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, দেখি আজকে আমরা কোন বিষয়টা চেঞ্জ করব। ওকে, তো দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা ওয়ার্ড আমি নিয়ে এসেছি এখানে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে কম্পাউন্ডে কি হবে এবং সিম্পল সেন্টেন্স করার সময় কি ব্যবহার হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা অ্যান্ড ব্যবহার করব, আর সিম্পল সেন্টেন্স থাকলে আমরা সেখানে বাই বা উইথ বা ভাবের সঙ্গে আইনের যোগ বাক্যাংশ ব্যবহার করবো। তবে এই ক্ষেত্রে আমরা বাইটা বেশি ব্যবহার করব। আমি একই সঙ্গে এই ইফের কিছু ব্যবহার এখানে আমি দেখাবো, তাকে বলে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা আরো ডিটেলস আলোচনা করব। তবে এখানে এর সঙ্গে রিলেটেড এবং মানে এর সঙ্গে রিলেটেড বিধায় আমি কিছু কথা বলবো। পাশাপাশি এখান থেকে রাইট ফর্ম, ভার্ব, কারেকশন অফ সেন্টেন্স, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। তো আমি একই সাথে সবগুলো বিষয় এখানে ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ থাকে কম্পাউন্ড করার সময় অ্যান্ড হবে। তবে হ্যাঁ, ইফের আবার দুটো বিষয় আছে, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। যদি ইফ যুক্ত সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয়, মানে পজিটিভ হয়, তাহলে অ্যান্ড হবে। আর যদি ইফ যুক্ত সেন্টেন্স না বোধক হয় তাহলে পরে অর হবে। এটা আমরা পরে এসে বোঝাবো, তবে আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি। ওকে, দেখতে পাচ্ছি এখানে ইফ দ্বারা চেঞ্জিংটা করা হয়েছে। অর্থাৎ ইফ যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে কম্পাউন্ড করার সময় আমরা ইফ এর পরিবর্তে দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড যখন ব্যবহার হবে তখন এই কমাটা ব্যবহার হবে না। মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো কমপ্লেক্স সেন্টেন্সে এই মানে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কিন্তু কমা বসে। সাবঅর্ডিনেট ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ কি, এটা আমি প্রথম পর্ব আলোচনা করেছি। আমি এখন এটা স্কিপ করে যাচ্ছি। তবে কম্পাউন্ড করার সময় দুটো সেন্টেন্সে ই পড়ে দিয়ে দুটো সেন্টেন্স মাঝখানে আমি অ্যান্ড ব্যবহার করবো। আর সিম্পল করার সময় যেহেতু ইফ আছে বা শর্তযুক্ত বাক্য, তাই উইথ বা বাই, তবে এক্ষেত্রে বাইটাকে বেশি আমি ব্যবহার করবো, বাইটাকে বেশি ব্যবহার করতে হবে। বাইটাই মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি। বাই এরপরে ভাবের সঙ্গে আইনে যোগ, মানে ভাবের সঙ্গে মানে যেহেতু বাই একটা প্রিপোজিশন, তাই এখানে যে মূল ভাবটা থাকবে এই মূল ভাবের সঙ্গে যোগ করতে হবে, বাকিটা বসাই দিতে হবে, পরিবর্তন করা লাগবে না। ওকে, আরো কিছু উদাহরণ দেখি। এখানেও আমরা দেখতে পাচ্ছি একই জিনিস। উদাহরণে বলা আছে যে ইফ ইউ ইনভাইটেড মি আই উড গো। মানে এই দেখেন ইফ যুক্ত অংশ কিন্তু পাস্ট টেন্স, এই জন্য এখানে উড ব্যবহার করা হয়েছে। ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উড, উড, শুড বা মাইট ব্যবহার করতে হয়। আমরা সেই নিয়মটা ফলো করেছি, এতটুকুই। তাহলে কম্পাউন্ড করার সময় একই নিয়ম, ইফ বাদ দিয়ে দেবো, মাঝখানে অ্যান্ড বসাই দেবো, কমা উঠে যাবে। ওকে, সিম্পল করার সময় বাই ব্যবহার করবো, বাই দিয়ে এইটা পাঁচ থাকবে না, প্রেজেন্ট হবে। তাহলে বাই ইনভাইটিং মি আই উড গো। ওকে, খুব সহজ। আমরা পরের অংশে যাই, বাংলাটা আছেন। পরবর্তী উদাহরণ আমরা একইভাবে রিপিট করে করা আছে এখানে। এই ছকে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস। আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। সেটা হলো ইফ ইউ হেল্প মি আই উইল বি হ্যাপি। যদি আমাকে হেল্প করো আমি খুব খুশি হব। এখানে এটা প্রেজেন্ট টেন্স, এটা শ্যাল বা উইল ব্যবহার করতে হবে, বা ক্যান, কুড, ক্যান বা মে, যেহেতু প্রেজেন্ট এটা হচ্ছে প্রেজেন্ট ব্যবহার করতে হবে। একইভাবে ইভ আছে, তাই যদি সরাসরি সিম্পল করতে বলছে এখানে আমি বাই ব্যবহার করব। বাই দিয়ে হেল্পিং বা হেল্প, হেল্প নাউন বা হেল্পিং দুটো সঠিক সমস্যা নেই, বাক্যাংশ বসে যাবে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি,
ইউ হেল্প মি অ্যান্ড আই উইল বি হ্যাপি। তুমি আমাকে সাহায্য করো এবং আমি খুব খুশি হব। তোমার সাহায্য মানে তোমার সহযোগিতার মাধ্যমে আমি খুশি হব। যদি আমাকে সহযোগিতা করো আমি খুশি হব, মানে বাংলাটা এরকম ভাবে, যদি তুমি আমাকে সাহায্য করো আমি খুশি হব, তোমার সহযোগিতার মাধ্যমে আমি খুশি হব, তুমি সহযোগিতা করো এবং আমি খুশি হব। এভাবে আমাদের বাংলা বাক্য আসতে পারে। এরপরে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা উদাহরণ। এখানে একই ছক দেওয়া আছে, আমরা রিপিট না করি, আমরা উদাহরণগুলো দেখি। কমপ্লেক্সে বলা আছে ইফ ইউ লাভ মি আই উইল বি হ্যাপি। তাহলে আমি সিম্পল করার সময় আমি ইফ যেহেতু আছে এটা বাদ দিয়ে দিব, বাই বা উইথ ব্যবহার করব, এই মূলভাবের সঙ্গে আগে যোগ করব। লাভ আমার নামও কিন্তু লাভই, সেহেতু আমরা লিখতে পারি বাই লাভিং ইউ বা বাই ইউর লাভ, এটা লিখতে পারেন, সমস্যা নেই। বাই ইউর লাভ, তোমার ভালোবাসার মাধ্যমেই আমি খুশি হব, এভাবে অর্থ হতে পারে। ঠিক আছে, মানে বাই ইউর লাভ দেওয়া যেতে পারে। ইউর মানে ইউ এর পসেসিভ ইউর, এরপরে এই লাভটা নাউন, লাভ মানে লাভের নাউন লাভই হয়। লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, এই অর্থ প্রকাশ করে। নাউনও হয়, আবার ভার্ব হিসেবে কাজ করে। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে? একইভাবে এই তো আমি ইফ উঠাই দিব, দুটো সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড বসাই দিব, এতটুকুই। আমরা পরের কিছু উদাহরণটা দেখি। এখানে আমরা একটা ছকে একই জিনিস দেখতে পাচ্ছি, উদাহরণগুলো যদি ব্যতিক্রম। ইফ আই হ্যাড বিন এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো আমি অনেকগুলোকে সহযোগিতা করতাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাড বিন। আমাদের ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী মানে প্রিন্সিপাল যে অংশটা সেটা উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এই থ্রি ব্যবহার করতে হয়। আমরা সেটা ব্যবহার দেখতে পাচ্ছি। তো এখানেও একই সিস্টেম, বাই বা উইথ এর পরে ইফ যেহেতু আছে সিম্পল করতে বলছে, বাই বা উইথ এর পরে এই জায়গায় যেহেতু যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে হ্যাভিং ব্যবহার হবে, বাকি অংশ পুরো বসে যাবে, চেঞ্জ হবে না। যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা যে কোনো একটা থাকলে হ্যাভ থাকতে পারে, হ্যাজ বা হ্যাড থাকুক, ওটার পরিবর্তে হ্যাভিং ব্যবহার করতে হবে, পুরোটা বাকিটা কপি করতে হবে, এতটুকুই। কম্পাউন্ড করার সময় একইভাবে কম্পাউন্ড করার সময় আমরা ইফ যেহেতু আছে অ্যান্ড দেবো। আমি বলি সিম্পল দিয়েও বলতে পারে যে কমপ্লেক্স বা কম্পাউন্ড করেন, তখন একই সিস্টেম, উল্টাটা করতে হবে, উল্টাটা এটা বুঝতে হবে কাকে চেঞ্জ করে কাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা আরো কিছু উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। ইফ ইউ কাম আই উড গো, তুমি যদি আসো, তুমি যদি আসতে আমি যেতাম। বাই বাই ইউর কামিং বা বাই কামিং ইউ আই উড গো, এভাবে লিখলেও হবে, সমস্যা নেই। অর্থটা অর্থপূর্ণ ভাবে বাই কামিং আই উড গো এভাবে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, অর্থটাই মূল। এখানে কম্পাউন্ড সেন্টেন্সে আমি কি দেবো? ইউ কেম অ্যান্ড আই উড গো। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্সে এইভাবে করা যেতে পারে, অসুবিধা হবে না। আর যদি আরো অর্থপূর্ণ করতে চান তাহলে বাই ইউর কামিং এভাবে লিখলেও হবে, সমস্যা নেই, তবে এভাবে লিখলেও হবে। আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবে। আর আমাদের এই ক্লাস সংক্রান্ত বা এই ট্রান্সফরমেশনে যদি পুরো একটা শিট বা পুরো লেকচার শিট পেতে চান তাহলে পিডিএফ আকারে আমার নিজস্ব ওয়েবসাইট www.studypointall.com এখানে দেওয়া আছে। তো যদি কারো প্রয়োজন মনে হয় এখানে যেতে পারেন, কারণ এখানে গেলে বাংলা, গণিত, ইংরেজি সব ডিটেলস পাবেন। এখানে কোনো পেইড ভার্সন না, এটা সম্পূর্ণ ফ্রি, সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি এখান থেকে উপকৃত হন এটাই আমার সার্থকতা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও শুভেচ্ছা জানিয়ে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।